চাঁদপুরের মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের শিকার 7 জনের মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। মরদেহ বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বজনদের কাছে। নির্মম হত্যাকাণ্ডে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নির্বাক স্বজনরা। তারা বলছেন কারোর সঙ্গে বিরোধ ছিল না, তাহলে কেন এই হত্যাকাণ্ড? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশও। হত্যার তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে জানান তারা। আর এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এই হত্যার তদন্তের অগ্রগতি কতখানি হয়েছে এবং সব মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা? পুলিশের যে বিভিন্ন সংস্থা রয়েছে, বিশেষ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, সিআইডি থেকে অন্যান্য যে সংস্থা রয়েছে, তারা মরদেহের নানান আলামত তথ্য উপাত্ত তারা সেটি সংগ্রহ করছেন এবং এই ঘটনায় ফরেনসিক বিভাগও আসলে কাজ করছে যে কিভাবে এই ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে সম্পৃক্ত। তবে পুলিশ এটিকে কোনোভাবেই ডাকাতি বলতে রাজি নয়। তারা যেটি বলছেন যে ঘটনা ঘটার পরে যে জাহাজটি অর্থাৎ এমভি আল বাখেরা থেকে যারা নিহত হয়েছেন, অর্থাৎ এই ঘটনায় তাদেরকে খুনের শিকার হয়েছেন, তাদের ব্যবহৃত 2টি মোবাইল এবং মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। তবে আরেকটি বিষয়, যে যিনি আহত অবস্থায় অর্থাৎ যার শ্বাসনালী কেটে ফেলা হয়েছে, কথা বলতে পারছেন না এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, জুয়েল নামের একজন কর্মী জাহাজটির। তিনি আসলে কিছু একটা লিখতে চেয়েছিলেন, কিন্তু তিনি এখন অসুস্থ থাকার কারণে শুধুমাত্র তার মোবাইল এবং একটি অক্ষর দিয়েছেন। অতএব তিনি সুস্থ হলে হয়তো এই ঘটনার বিস্তারিত বিষয় পুলিশ তার সঙ্গে কথা বলে জানতে পারবেন যে আসলে কিভাবে ঘটনাটি ঘটছে। এখন পর্যন্ত 6 জনের মরদেহ আসলে এখানে শনাক্ত করা হয়েছে। স্বজনরাও এসেছেন, কেউ কেউ তাদের যাদের বাড়ি ফরিদপুরের 2 জন, বিশেষ করে এই জাহাজের যিনি মাস্টার ছিলেন গোলাম কিবরিয়া, তার মরদেহ সেটি শনাক্ত করা হয়েছে, ড্রাইভারের মরদেহ শনাক্ত করা হয়েছে। পাশাপাশি গোলাম কিবরিয়ার ভাগ্নে লস্কর হিসেবে যিনি এই জাহাজে দায়িত্ব পালন করছিলেন শেখ সবুজ, তার মরদেহ তার ভাই নিতে এসছেন। এর বাইরে এখানে গেল 16 দিন আগে জেএসসি পরীক্ষা শেষ করে একজন কাজে এসেছেন, আনিসুর রহমানের ছেলে। তিনি ঢাকায় রিক্সা চালান এবং তার ছেলের মরদেহ তিনি আসলে নিতে এখানে এসেছেন। এবং প্রত্যেকের সঙ্গে আসলে আমরা আলাদা আলাদাভাবে কথা বলেছি, যারা স্বজন রয়েছেন তাদের কাছে একটি জিনিসই জানতে চাওয়া যে কেন আসলে এই হত্যাকাণ্ড, তাদের কারোর সাথে পূর্ব বিরোধের কোনো ঘটনা আছে কিনা বা কোনো রকম ঝামেলা আছে কিনা বা শত্রুতা রয়েছে কিনা। তারা যেটি বলছেন আসলে তারা খেটে খাওয়া মানুষ, কারো সঙ্গেই কারো আসলে পূর্ব বিরোধ বা তিক্ততার কোনো সম্পর্ক নেই। সবচেয়ে মর্মান্তিক যেটি ঘটনা সেটি হচ্ছে মাস্টার যিনি অর্থাৎ গোলাম কিবরিয়া, তার 3 তারিখে ছুটিতে বাড়ি যাওয়ার কথা এবং তার বড় মেয়ের বিয়ে দেওয়ার সব পাকাপাকি ব্যবস্থা করা হয়েছিল। 10 তারিখ, জানুয়ারির 10 তারিখে তার বিয়ে দিবেন, এরকম একটি বিষয়। এবং তারও বয়স হয়ে গেছে, তিনি আসলে অবসরে যাবেন। তার ভাই এই তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন। তবে তার আগেই তাকে নির্মমভাবে খুনের শিকার হতে হয়েছে। কি কারণে, কেন, অনেকগুলো বিষয়কে সামনে রেখে এখানে পুলিশ তদন্ত করছে, পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা তদন্ত করছেন। তাহলে মূলত সব দিক খতিয়ে দেখেই পুলিশ হয়তো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে বা তারা এই খুনের মোটিভ কি থাকতে পারে সেটি জানাবেন। জি, ধন্যবাদ। চাঁদপুর থেকে জাহাজ হত্যাকাণ্ড নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।